মর্নিং গাইস, এখন বাজে 10:49। যদিও এটা এখন আমাদের গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের পুরীতে দীঘায় ডে 2। দেখো এই যে ঘুম থেকে একটু হচ্ছে একদম ঘুম থেকে তো উঠলাম, দেরি হয়ে গেছে। এখন যাব একটু চা টা খাই, বাইরে এখানেও বৃষ্টি টিষ্টি পড়ছে গুড়ি গুড়ি। এখন চা খাবো, দেখে একটু ব্রেকফাস্টও করবো, করে ঠরে কি মুখের সামনে নিয়ে আসি। যাই হোক, আমরা 9টায় উঠেছিলাম আর এখন বেজে গেছে 10:30, মানে 10:50 দেখালাম তোমাদের। তো চলো এখন একটু চা খাই, বিচে যাব। আর গাড়িতে একটু প্রবলেম হচ্ছে, প্রবলেমটা ঠিক করতে হবে। তো ঠিকটা করতে হবে, দেখে গেলে ঠিক করে নাকি কি প্রবলেম হয়েছে বোঝা যাচ্ছে, নিচে যাই দেখছি। সকালের ওয়েদার দেখো, বৃষ্টি পড়ছে। আমরা এসছিও বৃষ্টিতে আর এখনও বৃষ্টি। কেমন লাগছে এই বৃষ্টিটা দেখে? বৃষ্টিটা দেখে দেখি বাইরে যাই, বুঝতে পারছি। হ্যাঁ চলো। সকাল গাড়িটার অবস্থা দেখে খুব খারাপ লাগছে। কি গাড়িটার অবস্থা হয়েছে দেখো, কালকে তো তোমাদের দেখাতে পারিনি। দেখো পিছনের অবস্থা দেখো, ভেতরে অবস্থা দেখো কি হয়েছে। আর আমার চেনের তো খুব অবস্থা খারাপ, খুব। এখন এই চেনটা ঠিক করাবো, চেনের অবস্থা এতটাই খারাপ বলে চেনটাকে মানে ঠিক করাবো বলতে ক্লিন করাবো। চেনটা দেখতে পাচ্ছি, এই দেখো ক্লিন করাবো। তার সাথে এই কালকে গাড়ি চালাচ্ছিলাম, এই ভেতরে না কোনো একটা কিছু প্রবলেম হচ্ছে এই গলার এই জায়গাটা খটখট খটখট করে গাড়ি যখন চালানো হচ্ছে আওয়াজ হচ্ছে, সেটাই গিয়ে এখন দেখাবো। আর চাও তো খাবো। চলো চলে এসেছি এখন আমাদের বিচে সকালবেলা মানে কটা বাজে এখন? 10টা 11টা মতন বাজে। আর ওই যে সব সময় ফোনে, আরে ফোনে কি আছে, এদিকে আসো। ও ভিউটা দেখো জাস্ট, মানে সমুদ্রের ঢেউগুলো দেখো যা কি লাগছে, সেরা সেরা। কিন্তু ওয়েদার পুরো মেঘলা, ওয়েদার প্রচুর মেঘলা আছে। সমুদ্র আর ঢেউ আর সুন্দর একটা হাওয়া, জাস্ট আলাদা রকম লাগছে। আর এ তো আজকে প্রচুর ভাবছে। কি ভাবছো এসব? ভাবছি আমি একা বলে আমি একা কেন? এই যে গেল, এখন দেখবে নমস্কার করতে আছে সমুদ্রদেবকে। এখন একটা ঢেউ আসবে, পালিয়ে চলে আসবে। তো সকাল সকাল চা চলে এসছে আমাদের খাওয়ার জন্য। আর এর মুখটা সবসময় এরমই থাকবে, এইবারে দেখতেই বাবা। তার কারণ, হ্যাঁ তার কারণটা পরে বলতাম তোর। আর এই দোকান থেকে নিয়েছি একদম ব্রিজের সামনে। আমরা সি ফেস চা খাই, তাই তো? সি ফেস, আমরা বড় লোকই আলাদা। সি ফেস দুজন মিলে প্ল্যান করছি, আমরা এখন চা খাচ্ছি। চা খাওয়া হয়ে গেলে আমার টাকা না দিয়ে দৌড়ে পালিয়ে যাবো, ধরতেও পারবে না। হ্যাঁ, ওই যে পিছনে কাকারা দেখতে পাচ্ছ তোমরা, এই কাকা রয়েছে। আমরা পিছন দিয়ে চাটা খাওয়া হবে, এইদিকে দৌড় মারবে। আর এই পুরীতে না অনেক কিছু করছে, মানে এর আগে এতবার এসেছি কোনোবার দেখিনি, এইবারই দেখলাম, দেখাচ্ছি চলো। এইখানে যা শুনলাম, এখানে যে এই জিনিসগুলো তৈরি হচ্ছে, এটা হচ্ছে মাছ তোলা হতো, মাছ তোলার জন্য ঘর তো বানানো হচ্ছিল। এবার এটা নাকি এখন সরকারের থেকে আবার নির্দেশ এসছে যে এটা হবে না, মানে এখানে মাছ তোলাও হতো, রাখাও হতো, প্লাস বিক্রিও করা হতো এখানে। কিন্তু এখন সরকারের থেকে নির্দেশ এসছে যে এগুলো সব করা হবে না, মানে তাই জন্য এখন পুরো কাজ বন্ধ রয়েছে। আমরা কালকে রাত্রিবেলা যাচ্ছিলাম ওইদিকে, পর এরকম জায়গায় করা, আর এইভাবে এতটা কাজ করে সব বন্ধ করে রাখা। এটাই যা শুনলাম এখান থেকে, কতটা সঠিক যায় না একজনের কাছ থেকে, এখানে যারা থাকে তাদের স্থানীয় যারা এই চায়ের দোকানদার এরা আছে, এরাই তাই বললো, সেটাই তোমাদের দেখালাম। দাদা গেছে এখন একটু ঘরে, আর আমরা এসছি এই গ্যারেজটাতে। আর দাদা বাইক চালিয়ে দেখলো, আমার গলাটায় যে আওয়াজটা বলছিলাম সেটা বললো সেই রকম কোনো ইস্যু নেই। মেন এখন পুরো চেনটা একদম কাদায় কাদা, এটা এখন ক্লিন করাবে। ক্লিন করে দাদার কাছে বললো লুব নেই, তাই আমার কাছে একটু লুব আছে, আমি এখন লুবটা করিয়ে নেব। আর দাদা বললো ক্লিন করাতে 50 টাকা মতন পড়বে, আর আমি গিয়ে তারপর একটু লুব করিয়ে নেবো, তারপর আমার গাড়ি আবার ওকে হয়ে যাবে। কারণ এই বৃষ্টির মধ্যে এসছি, পুরো একদম কাদা হয়ে গেছে, আবার যেতে হবে। যদি প্রবলেম হয় আগেই করিয়ে নিই, তাই জন্যই ভাবলাম। আর এই যে দাদার দোকান, তো যে কেউ আসতে পারো, কোনো প্রবলেম নেই। আর দাদার নাম্বার ওই যে দেওয়া রয়েছে, তোমরা চলে আসতে পারো।
তো পরিষ্কার কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা যাব এখান থেকে ডাইরেক্ট সমুদ্রের স্নান করতে। তো সকালবেলার আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লাচ্ছা পরোটা আর চলে আসিনি, আমি এসে নিলাম। ওই যাই হোক সবই চলে এসছে, মানে ভিডিওতে তো চলে এসছে না। লাচ্ছা পরোটা নিয়েছি 20 টাকা করে 100 গ্রাম। এই যে এই দোকানটা, সেটাই বড় না। ও পেটাই পরোটা, সব ভুলভাল বলছি। এই যে এই দোকানটায়, আর এটা হচ্ছে বাজার, একদম 3 রাস্তার মোড়, 3 রাস্তার মোড় মোড়। এই যে এই দোকানটা, তার পুরো অপোজিট সাইডে এই দোকানটা। চলো এখন খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। তার আগে কটা কথা বলে নিই। হোটেলের নাম হচ্ছে হোটেল সোহিনী, আর এখান থেকে সি বিচ হচ্ছে 10 মিনিট হাঁটার পর, 10 মিনিট। আর এবার চলো রুম ট্যুরটা করিয়ে দিই। চলো, আমরা 3 তলাতে আছি, ঠিক আছে? 3 তলাতে এই যে রুম, এই যে আমাদের এসি রুম এটা, আর এই যে আমাদের রাস্তা নিচে, এটা হচ্ছে রাস্তা। আমরা এই সাইড দিয়ে রয়েছি, মানে এই সাইডে আমরা গাড়িটা রেখেছি। গাড়িটা তো তোমাদের সকালে দেখেছি কোথায় রেখেছি। আর এটা হচ্ছে আমাদের রুম নম্বর হচ্ছে 204 নম্বর রুম। আর চলো ভেতরে ঢুকি। এই দেখো সব একদম অগুছালো রয়েছে আমাদের ঘরে একদম। কালকে রাত্রিবেলা এসছি, একদম এসে জাস্ট সব বেড ঠের করে ধুয়ে টুয়ে কোনোভাবে শুয়ে পড়েছি। এই যে আমাদের রুম অবস্থা দেখো সব, এখানে হেলমেট, এখানে ব্যাগ, এখানে যে হাফ ইয়ে রয়েছে, দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে। আর এখানে বাথরুম। চলো বাথরুম দিয়ে শুরু করা যাক। এই যে একটা কমোড, বেসিন, এই ছোটোখাটোর মধ্যে ঠিক আছে। আর দরজা, এই দরজা একটু ফুটো ফুটো রয়েছে কিন্তু ঠিক আছে। আর ঘরে লাইট খুব কম, তাই জন্য হয়তো ভিডিওটা একটুখানি কোয়ালিটি বাজে আসবে। আর এগুলো সব ঝুলানো আমরা ঝুলিয়েছি, কারণ রাত্রিবেলা এসে কোথায় ঝুলাবো, আর বৃষ্টি পড়ছিলো বাইরে তোমরা জানোই, তাই জন্য এগুলো সব এখানে ঝুলিয়ে দিয়েছি। তো কী কী আছে দেখো, এখানে খাট আছে, ঠিক আছে? তোমরা 3 জন আসতে পারবা, আর একজন বাচ্চা হিসাবে 4 জন আসতে পারবে, ঠিক আছে? আর হোটেলের প্রাইস তো তোমাদের বলেছি 1000 টাকা করে নিয়েছে। এই যে আমাদের এসি, এখানে একটা রয়েছে আয়না, যেখানে আমাকে দেখা যাচ্ছে এই যে বডি, ঠিক আছে? বাথরুম তোমাদের দেখিয়েছি, এখানে একটা বেসিন, মানে তোমরা কেউ এসে রান্না বান্না করতে চাইলে সেই অপশানও রয়েছে নিচে, এখানে রান্না বান্না করতে পারো। এখানে একটা বেসিন আর একটা টিভি, এখানে একটা নর্মাল ছোটো টেবিল, আর কিছু নেই ঘরে হ্যাবক কিছু। দাদা বলো এবার যে কালকে আমাদের সাথে কি কি হলো, আর তার সাথে এই হোটেলটায় আমরা কেন কিভাবে আছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না, আমাদের উচিত ছিল হোটেলটা বুক করে আসা। হোটেল যেহেতু বুক করে আসিনি, তাই এসছিলাম, এসে হোটেল পাচ্ছিলাম না রেঞ্জে, কারণ মানে এমনি রুম আছে বাট এসি রুম পাচ্ছিলাম না। আর এসি রুম যেগুলো পাচ্ছিলাম ওগুলোর দাম মোটামুটি 3000 3,500 টাকা, এত বেশি ছিল যে আর আমাদের ভালো লাগছিল না না আমাদের। আর হ্যাঁ, ওই ওই হোটেলে থাকাটাও একটু কেমন একটা মানে সোজা কথা বাজেট ইস্যু। আর সেকেন্ড হলো অতটা চালিয়ে আসার পর আর অত খোঁজাখুঁজিও করতে ইচ্ছে করছিল না। ফাইনালি একটা এসি রুম পেয়েছি, আর এই রুমটার ভাড়া হলো মাত্র 1000 টাকা। এই রুমে নর্মাল নন এসি রুমও পাওয়া যায় না, তা 1000 টাকায় পেয়ে গেছিলাম মানে রাতে। তো আগের দিন রাত্রিবেলা ঘরে ঢুকে ভালো লাগছিল না, ঘরটা দেখতে খুব একটা ছোট কেমন একটা, বাট আজকে এসিটা পেয়ে আর খাটটা যেহেতু নরম, শান্তি ব্যাস হয়ে গেছে, আর কিছু লাগবে না। সত্যি কথা বলতে আমরা এসে একটু ভালোই লাগছিল, তাই না? আর হোটেলে কতক্ষণ থাকবো? হোটেলে তো শুধু শোয়া, মেন তো বাইরেই থাকবো। আর বাথরুম পরিষ্কারই রয়েছে। হ্যাঁ, বাথরুম তো ছোট, আর আমাদের পরিষ্কার, দুজনের জন্য এটা এনাফ। আর ব্যাচেলার ছেলে তাই জন্য ঘরের অবস্থা দেখতে পাচ্ছ। মানে আসল কথা সত্যি কথা বলতে আমাদের আর ইচ্ছাও করছিল না, আর শুয়ে পড়লাম। যাই হোক, আর ইচ্ছাও করছিল না সেরকম ভাবে যে আমরা এসে অতগুলো ঘর খুঁজবো গিয়ে। তাও আমরা 2-3টে দেখেছি, যেটা ব্লগে দেখাতে পারিনি কারণ বৃষ্টি পড়ছে, তোমাদের বললামই। তো এখন এই ঘরটাই পেয়েছি, এই ঘরটাই থাকবো। আর 1000 টাকা হিসাবে যথেষ্ট ভালো এই রুমটা। তো চলো এবার তো বিচেই যাব। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি এখন বিচে স্নান করতে, তাই তো? একদম, আর খালি পায়ে চলে এসেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা পুরো খালি পায়ে এসেছি, দুজনেই খালি পায়ে গিয়ার শিফট করছে। জুতো না রাখতে হয়, জুতো না রাখতে হয়, তার জন্য একদম আমরা খালি পায়ে চলে এসেছি। চলো একদম বিচে গিয়ে দেখাই। গলি দিয়ে বেরিয়েছি, আর এই সাইডে আছে আমাদের বিচ, আর আমরা এই সাইডে একটা দোকানের সামনে গাড়িটা পার্ক করে দিয়েছি। আর এখন কোথায় যাব? ভিজতে বলো, স্নান করতে। বৃষ্টি হয়েছে বলে কিরকম বালিগুলো ঝুড়ো ঝুড়ো না, একদম পুরো আটকে আটকে গেছে। আর লোকের ক্রাউড খুব কম লোকের ক্রাউড। মানে মনে হয় এখন ওই 7 দিন মনে হয় জগন্নাথ মন্দিরটা বন্ধ রয়েছে বলে। 15 দিন। হ্যাঁ 15 দিন মতন বন্ধ, কারণ এখন তো
ওই অসুখ হয়েছে জগন্নাথ হ্যাঁ। ঠাকুরের, ওর ওই কারণ ওই কারণে স্নান গেছে, স্নান যাত্রার পর স্নান 15 দিনের হুম। অসুখ হয়, তাই এখন মন্দির বন্ধ। এরপরই রথের এমন ভিড় হবে, এমন ভিড় হবে, এটা হলো ঝড় আসার আগে যে থমকে যাওয়ার ব্যাপারটা, পুরো সেই ফাঁকা। অবস্থা। কিন্তু এখন একদম পুরো ফাঁকা, দোকান সব বন্ধ। হ্যাঁ সবই দোকান বন্ধ এখন। কারণ আর এখানকার লোকেরাও জানে যে এই সময় অতটা ভিড় হয় না। লোক আসে না, ওর জন্য এখানকার লোকেরা হয়তো বাইরে ঘুরতে যায়। হ্যাঁ, আর এখন এই বৃষ্টির জন্য হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না তোমরা, এখানে পুরো একদম ধুয়ো 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 হয়ে গেছে। এরকম জায়গায় দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো ধুয়ো ধুয়ো লাগছে। জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, কিন্তু আমরা দেখে বুঝতে পারছি। আর লোকের ক্রাউড তো খুব কম, আর তার সাথে মানে মনে হচ্ছে ঢেউ হেভি খতরনাক। ভেতরে তো যাওয়াই যাবে না। আর কিছু তোমাদের শর্ট দেখে ফোনটা আমরা রেখে আসবো, তারপরে আবার যখন যাওয়ার সময় তখন দেখাবো। চলো একটু কিছু শর্ট দেখে নাও তোমরা। আর আমরা ফোনটা রেখে গেছিলাম এইটার মধ্যে এরকমভাবে, ফোনটাকে রেখে দিয়ে গেছিলাম। আর তারপর এরকম জায়গায় রেখে এটা দিয়ে আটকে চাবি নিয়ে চলে গেছিলাম। তোমরা যারা একটা আসছো তারা এরকম করতেই পারো। চলো, এই যে আমরা রয়েছি এই সৈনী হোটেলে, আর এখন এসছি আমরা স্নান করে। দেখো কি হয়েছে অবস্থাটা, দেখো স্নান করে আসার পর পুরো কেটে একদম শেষ, ফার্স্ট দিনে এই অবস্থা। আর এখন হয়ে গেছি ফ্রেশ, স্নান ফান করে। আর ওই যে দাদা, এই চলো চলো চলো, কি হয়েছে? টাকা না নিলে কেউ খেতে দেবে না। তো চলো এখন খেতে যাবো। আমরা এসছি খেতে, আর আমরা অর্ডার দিয়েছি বিরিয়ানি, এই যে ভেজ বিরিয়ানি, 2টো ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা এখানে বসে খাচ্ছি, আর এই যে আমাদের ভিউ, এটা আমরা দীঘা থেকেও ভিউটা পেয়েছিলাম, খাবো আর প্লাস এই ভিউটা অসাধারণ। চলে এসছে এখন আমাদের ভেজ বিরিয়ানি 2টো, ওর একটা রায়তাও দিয়ে দিয়েছে, আর এখনও ফোনে লেগে রয়েছে। আমরা এখানে বসে খাচ্ছিলাম, আর হঠাৎ করে দেখি এই গাড়িটা এসে এই গাড়িটাকে আমাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। মানে এখানে যারা তোমরা বাইক বা 4 চাকা রাখবা তাদের এরকম এরকম তুলে নিয়ে চলে যাচ্ছে কিছু না বলেই। যার গাড়ি এসে তারা তো খুঁজে পাবে না। তো এখন বেরিয়েছি অনেকক্ষণ পর, বেরাবো করে এতক্ষণ পর বেরালাম। এখন বাজে হচ্ছে 7টা। মেন ল্যাব খাচ্ছিল, এই যে ল্যাব খাচ্ছিল। তুই তো দাঁড়িয়েছিস। আমি কোথায় ল্যাব খাচ্ছিলাম? তুমি তো ল্যাব খাচ্ছিলা বেশি। আমি লাইট খাচ্ছিলাম আরও দাঁড়িয়েছি। যাই হোক, এখন একটু গাড়ি নিয়ে বেরিয়েছি, আর একটু ঘুরবো চারিপাশে। সাইট সিন। হ্যাঁ, ছোটোখাটো সাইট সিন করবো রাত্রিবেলা। কোথায় যাবো কোনো ঠিক ঠিকানা নেই, ঘুরবো, যেখানেই যাবো সেখানে তোমাদেরকে দেখাবো। তো চলো। আর হেভি হাওয়া দিচ্ছে কালকের মতনই। মানে আমরা ঘুরতে ঘুরতে এইদিকে এসেছিলাম, পুরো এই দিকটা অন্ধকার, এত অবধি লাইট আছে বিচের। আমরা চিল্কার দিকে চলে গেছিলাম। মানে এই জায়গাটা হচ্ছে মোহনা, মেনলি এই জায়গাটা হচ্ছে মোহনা। এখন কিছুই দেখতে পাচ্ছি না। আর এই দিকটা কি সুন্দর লাগছে দেখো, একটু লাইটটা কমিয়ে দিই, এরকম পুরো আমরা এইরকম দেখছি। এবার ক্যামেরা তোমরা যেরকম দেখছো, এখন আমরাও এইরকম দেখছি, জাস্ট অসাধারণ লাগছে। আমরা এখন ঘুরতে ঘুরতে পুরীর লাইট হাউসের কাছে চলে এসেছি, আর উপর দিয়ে ওই যে লাইট মারছে। আমি আর আমার গার্লফ্রেন্ড ওই ওপরে উঠে যাবে। কি? আমি আর আমার গার্লফ্রেন্ড ওই ওপরে উঠে ওখান থেকে সমুদ্র দেখি, আমাদের সমুদ্র। কবে যবে হবে তবে ভিডিওটা করবো পোস্ট। ঠিক আছে। আমরা ঘুরতে ঘুরতে একদম মন্দিরের কাছেই চলে এসেছি, ভাবলাম একটু মন্দিরেই ঘুরে আসি। তো শেষ পর্যন্ত আমরা পুরীর মন্দিরের সামনেও চলে এসেছি। সত্যি কথা বলতে এটা দেখতেই এসেছিলাম, আর তার সাথে তো স্নান করতে এসেছিলাম। আমি হচ্ছে মারাত্মক সমুদ্রে স্নান করতে পছন্দ করি। আর দাদা এখানে এসে পুরো ফোনে, আজকের দিন পুরো ফোনে লেগে রয়েছে পুরো। আর এখানে জাস্ট ভিউটা দেখে তো মানে এই ভিউটা, জগন্নাথ মন্দিরের ভিউটা দেখে তো হেভি লাগছে। আর এখন কিছুদিন বাদেই রথ হবে, তাই জন্য ওখানে হয়তো রথ তৈরি হচ্ছে, তোমাদের দেখাই। এখানে রথটা বানিয়েছে, প্রথম রথটা, আর ওইদিকে রয়েছে আরও 2টো রথ। আর এই রথটার চাকাগুলো যে কত বড় বড় তোমরা না কাছে এসে দেখলে বুঝতে পারবে না। আর অনেকটা উঁচু, অনেকটা, প্রায় 3 তলা কি 2 তলা মতন হাইট হবে। এদিকে একখানা রথ রাখা, আর ওই দিকে আরও 2খানা রথ।
এইখানে আরও দুটো রথ রাখা, এটার ভেতরে ঢুকতে পারবো, ওটার জন্য ভেতরে ঢুকতে পারিনি। এদিকে হয়তো এখনো কাজ চলছে, কিছু 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 কাঠ রয়েছে। আর এখানে একটা, আর ওই দিকে আরও একটা রথ রাখা রয়েছে, ওই যে ওই দিকে। একটু বলে দাও যে কোনটা কার রথ, তোমার ভালো এক্সপিরিয়েন্স আছে, আর একটুখানি বুঝিয়েও দাও যে কেন এই রথটাকে জগন্নাথের, এটা বলরামের, এটা সুভদ্রার, সেটা একটু বলে দাও। না, এখানে 3 রকম রথ আছে, সব সাইজে সব সেম, কিন্তু একটা 12 চাকা, একটা 14 চাকা, একটা 16 চাকা। হ্যাঁ। 12 চাকাটা ছোট, ওটা হলো সুভদ্রা, মানে জগন্নাথ দেব আর বলরাম দেবের বোন যে। আর যেটা 14 চাকা সেটা হলো বলরাম দেব, আর 16 চাকার যেটা সেটা হলো জগন্নাথ। জগন্নাথ। আর এই রথটা হচ্ছে সুভদ্রার, কারণ এটা হচ্ছে 12 চাকার। আর এই দিকেই আছে হচ্ছে 14 চাকার রথ, এটা হচ্ছে বলরামের। এই রথটা হলো 16 চাকার, এটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের সব থেকে বেশি চাকার রথ, 16 চাকা। তো এখন চলে এসেছি সমুদ্রে। আর বলো, ঠান্ডা হাওয়াটাকে কেমন লাগছে? হাওয়া তো ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা, কিন্তু একা একা ভালো লাগছে না। একা একা কেন? একা একা কিসে? মানে কেউ থাকলে ভালো হতো। কেউ থাকলে মানে কে থাকবে আবার? বাবা আবার ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখন চা অর্ডার করে দিয়েছি, চা পিছনে হচ্ছে হোক, তারপর খেয়ে এখান থেকে একবারে কোথায় যাবো? ডিনারে যাবো তো? একটু মার্কেটে যাবো, এই কিছু ও হ্যাঁ, একটু মার্কেটে যাবো, তারপর একবারে ডিনার করে নেবো। আমাদের দুটো চা চলে এসছে, আর আমরা চা অর্ডার করেছি লেবু চা, তাই তো? লেমন টি, লেমন টি, লেমন টি 10 টাকা করে। লেমন লেমন লেমন। আর চা খেয়ে কোথায় যাবো তারপর? মার্কেটে। এখন আমরা একটু হাঁটতে হাঁটতে এসেছি এদিকে মার্কেটের মধ্যে, কিছু জিনিস কেনার ইচ্ছা আছে, দেখি। মানে এখন এই যে বন্ধ করে দিচ্ছে একদম, এইদিকেও সব বন্ধ করে দিচ্ছে, যেমন এইদিকেও এটা বন্ধ করে দিচ্ছে, আর সবই বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে, কারণ 10টা বেজে গেছে, আমরা একটু লেট করে নিয়েছি তাই জন্য। একেবারে হোটেলেই খাবার নিয়ে চলে এসেছি, আমি নিয়ে এসেছি রোল, আর দাদা নিয়ে এসছে ম্যাগি। তো জোর খিদে পেয়ে গেছে, তখন খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখাবে নতুন একটা ব্লগে, নতুন একটা রাইডে। আজকের জন্য টাটা, বাই বাই।